আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় তৈরি করব রেস্টুরেন্টের মতো মজাদার একটা নুডলসের রেসিপি। তো আমি কিভাবে নুডলসটি রান্না করেছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলেন আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা এরকম হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, তারপর আমি নুডলসগুলো ঢেলে দিলাম এখানে। দেন আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব আর অল্প একটু লবণ দিয়ে দিব। এই তো, এরপর দুই একটা বলক দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। এই তো হয়ে গেছে, এবার আমি এটাকে সুন্দর করে ছেঁকে নেব। ব্যাস, এরপর আমি এই যে এখানে ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম দুই রকমের, ব্রকলি, শিম, টমেটো এগুলো কেটে নিয়েছি। তারপর কিভাবে কেটেছি আপনারা দেখতে পেয়েছেন। তারপর আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম চুলাতে। যেই প্যানে রান্না করবেন প্যানটা বসিয়ে এখানে তেল দিয়েছি আর কিছু রসুন একদম চপ করে দিয়েছি। এভাবে একদম কুচি কুচি করে রসুনটা দিবেন, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আগে রসুনটাকে একটু ভেজে ব্রাউন কালার করে নেব। তারপর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে 7-8টি কাঁচামরিচ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, এভাবে কাটার চেষ্টা করবেন। তারপর এগুলোকে একটু সুন্দর করে নেড়েচেড়ে নিব। এবার আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দিব। প্রথমে আমি গাজর দিয়েছি, এই তো গাজরটাকে একটু ভেজে নেব হালকা। তারপর ব্রকলিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে রান্না করতে পারেন। আমি ব্রকলি আর সিম এগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম, তাহলে সবজিটা একটু নরম হয়ে আসবে। আমি আগে এটা সিদ্ধ করি নাই, কারণ খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, এভাবেও রান্না করলে বেশ ভালো লাগে। তেলের মধ্যে হালকা কিছুক্ষণ নেড়ে নিব। আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট এটাকে রান্না করে নিলাম। এই তো, এবার এটা কিছুটা নরম হয়ে আসছে। তারপর আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আর আমি বেশিক্ষণ এটা রান্না করব না, অল্প কিছুক্ষণ আরও 2 মিনিট এটাকে ভেজে নেব। ব্যাস, এবার আমি মাঝখান থেকে এরকম একটু ফাঁকা করে এখানে কিছুটা তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নিব। আমি এখানে 2টা ডিম দিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতো 2-3টা ডিম দিতে পারেন। নুডলসের কোয়ান্টিটির উপর ডিম অ্যাড করবেন। ডিমটা দিয়ে সাথে সাথে নেড়ে দিবেন না, নয়তো ডিমটা একদম পাতলা হয়ে হয়ে যায়, নুডলসের গায়ে গায়ে লেগে যায়। ডিমটা একটু হালকা বয়েল হয়ে আসলে তারপর এটাকে একটু একটু করে নেড়ে দেবেন। এই তো নুডলসটার ডিমটা এবার আমি এইভাবে করে নিচ্ছি। আপনারাও এভাবে করবেন, তাহলে ডিমটা একদম নরম হবে না, এটা একটু হালকা দেখা যাবে। নুডলস রান্নার পর এটা উপর থেকে দেখা যাবে, রেস্টুরেন্টে আমরা যেরকম দেখি নুডলসের ডিমটা দেখা যায় ওই টাইপের। তারপর আমি এখানে 2 টেবিল চামচ চিলি সস দিয়েছি, 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এই তো দিয়ে তারপর আমি এখানে নুডলসটা দিয়ে দিয়েছি। ওটা সরি স্কিপ হয়ে গেছে। তারপর লবণ দিয়ে দিলাম নুডলসের মধ্যে, নুডলসের মশলা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে আমাদের নুডলস। নুডলসের মশলাগুলো সব দিয়ে দিব একে একে।
খুব সুন্দর ঝরঝরা হচ্ছে। তারপর আমি এখানে সামান্য একটু অরিগানো দিয়েছি, এটা চাইলে দিবেন, না থাকলে স্কিপ করবেন, সমস্যা নেই। তারপর চিলি ফ্লেক্স দিবেন, চিলি ফ্লেক্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। এই তো আমার নুডলস রান্না অলমোস্ট ডান। এবার আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস নুডলস হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই তো এবার আমি এটাকে উঠিয়ে নিব, এবার সার্ভ করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।